60 টাকা 70 টাকা এটা 51-52 আমরা ব্যবসা করে দেখা যে সঙ্গে মন চাই যেটা খাইতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম রাজধানী কারওয়ান বাজার পাইকারি আলু পেঁয়াজের আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে আলু পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা, আমরা সরাসরি বিক্রেতার কাছেই আজকে ঈদের পরে আপনাদেরকে কারওয়ান বাজারে আপডেট জানাবো। দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি ব্যবসায়ীর কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে আলু বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, আর সুপ্রিয় দর্শক, রাজধানী কারওয়ান বাজার 12ই জুন রোজ বৃহস্পতিবার। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শুনবো আজকের বাজারে আলুর কত দরে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, সরাসরি বিক্রেতার কাছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, সবার প্রথমে ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটলো। আমরা এই আশা করি যে ঈদটা যেন সবার যেন ভালো হয়। তবে আজকে আপনি মনে হয় আজকে ঘরে প্রথম আসলেন নাকি? জি। আজকের বেচা কেনার কি অবস্থা ভাই? বেচানি আলহামদুলিল্লাহ, বেচানি মানে বেচা কেনা শুরু হয়েছে ঈদের পর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি শুরু হয়ে গেছে কারওয়ান বাজার। আজকে একটু তারিখটা বলেন ভাই। আজকের তারিখ হলো 12 তারিখ 12/6/2025 রোজ। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আলুর কোন কোন জায়গার আলু আছে আজকে ভাই? আলু আছে বগুড়া আছে, রংপুর আছে, বিক্রমপুর আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আলু ব্যবসায়ীরা এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আলু ব্যবসায়ীরা আপনাকে কি আলু পাঠাচ্ছে ভালোভাবে? না, আলু তো পাঠাইতেছে, পাঠালে আলু তো টাকা কাগজ হয়ে গেছে। মানে টাকা কাগজ হয়ে গেছে, কোনো দাম নাই। আচ্ছা, আলুর বাজার মনে করেন যেমন কৃষকের আলু পড়ছে 23 টাকা 24 টাকা পড়তা, সেই আলু কৃষক পাইতেছে আপনার 10 টাকা 11 টাকা, অর্ধেকের বেশি লোকসান। মানে অর্ধেকের বেশি লোকসান। দর্শক বন্ধুরা, লাল আলু যে নিতে পারেন 14 টাকা। কোনগুলা? এগুলো না, এগুলো নষ্ট তো বাছাই করে। আলু নিতে আসছিল ভাই। এখন আপনারা আলুগুলো বাঁচতেছেন না? ওইগুলো ঈদের মধ্যে থেকে তো মাল পচতেছে। আচ্ছা, পছন্দ হচ্ছে, পছন্দ হচ্ছে না। আজকে বাজারে যে এই আলুটা কত টাকার আলু বর্তমানে এটা হলো 14 টাকা। তো উপরেরটা না, এই যে নিচেরটা কত? 14 টাকা। এটা হলো পচা মাল, এরা বাছাই করার পর বেচা হইবে। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে 14 টাকা 14 টাকা আজকের বাজারে। 14 টাকা 14.5 টাকা। 14.5। এই যে বাছাই করা যেটা কত দিবেন? এই যে একবারে ফ্রেশ বাছাই করা ভালোগুলা বাছাই করতেছে, এটা কত পড়বে? এগুলো সাপ্লাই, এগুলো না আপনার এই যে এগুলো না, এগুলো কত বিক্রি হচ্ছে এটা? এরা দাম হলো 13 টাকা 13.5 টাকা। এটা কোন জায়গার? এটা বগুড়া। বগুড়া না? রাজশাহীর আলু নাই? রাজশাহীর যে বস্তা আছে, বস্তা, এটা কত বিক্রি হচ্ছে আজকে রাজশাহী? রাজশাহীর আলু বেচা কিনে হচ্ছে 17 টাকা। 17? মানে রাজশাহীটা একটু দাম বেশি না? একটু দাম বেশি, আলু কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। মানে আপনাদের এখানে এখন আলুর চাহিদা কেমন? আগের মতো চাহিদা আছে? না, বর্তমান চাহিদা কম তো, বেচা কিনে তো ঈদভাঙ্গা বাজার তো খুব খারাপ। মানে বেচা কিনা চাহিদা নাই ওই। তবে আমার মনে হয় যে শনিবার থেকে বেচা কিনা একটু হতে পারে। শনিবার কিন্তু বেচা কিনা ভালো হবে, এখনো তো ছুটি শেষ হয়নি। না শেষ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন কৃষকদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলেন। কৃষকরা তো এবার অনেক লোকসানে আছে। কৃষকের উদ্দেশ্যে কী বলবো ভাই, কৃষক তো অনেক প্রচুর লোকসান। কৃষক তো মনে করেন ওই যে যেমন কী বলতাম, আর আমি তো বললে খালি মানুষে কি না কি বলে, আমি তো ভালো যদি সঠিক কথা বলি তারপরও ভালো না। তারপর আমি বলতে চাই, জি জি, কৃষক মনে করেন যেমন 100 টাকা পুঁজি থাকলে তাদের 60 টাকা 70 টাকা লোকসান, তাদের 30 টাকা 35 টাকা 40 টাকা আছে। এর মধ্যে তাদের সংসার, তাদের ফ্যামিলি খরচ আছে, বাপ মা আছে, ছেলে মেয়ে আছে, লেখাপড়া করাতে হয়। এই তার পুঁজি শেষ, পুঁজি হারা। মানে সরকার যদি কোনো প্রকারে অনুদান যদি কৃষকেরা দেয়, জি জি, তাহলে কৃষক বাঁচবো, নাহলে কৃষক বাঁচার কোনো উপায় নাই। কেমন বাঁচার উপায় নাই? যদি তাদের 100 টাকা পুঁজি থেকে দেয়, তাদের 70 টাকা 60 টাকা লোকসান, হাতে 40 টাকাই আছে। 40 টাকা থাকলে ছেলে মেয়ে বাপ মা আছে, জি জি জি, আমাদের ছোট ভাই বেড়াদার আছে, তাদের লেখাপড়া করতে হয়। স্টুডেন্ট আমাদের ছোট বোনেরা আছে, তাদের লেখাপড়া করতে খরচপাতি লাগে। আর যে জিনিসের দাম না, কেউ তো মানুষ বাঁচুন যাব না।
মানুষ খাইতে হইব, ওই যে দোকান পুঁজি আছে তারা খাইয়া লাইতে হইব। যদি সরকার যদি অনুদান দেয়, আমাদের কৃষক ভাই যদি হাসি ফুটায় মুখে, তাহলে কৃষক বাঁচব, তাহলে কৃষক বাঁচার কোনো ব্যবস্থা নাই। মানে কৃষক শেষ। কৃষক শেষ। কৃষকের অনুদান দিতে হইব, সার বীজ কী দরকার সব পদক্ষেপ নিতে হইব। কৃষক বাঁচবো, দেশ বাঁচবো। কৃষক বাঁচবো না, দেশের পরিস্থিতি ভালো হইব না। জি জি ভাই, ভালো কথা বলছেন। কৃষকের বাঁচতে হইব, কৃষকের বাঁচাইতে হইব, কৃষকদের বাঁচাতে হবে। বাঁচাইতে হইব, এটা পদক্ষেপ নিতে হবে সরকার। জি জি জি, আমরা আশা করি সরকার ছাড়া তো আর এর কেউই নাই। যারা ওরকম বড় বড় কৃষক আছে, তারা কী করবো, প্রচুর পরিমাণ জমি তারা বেচে বেচা খাইব, কী করবো, লুচকার কী করবো। আর যারা নেই অল্প ছোট কৃষক, তারা কী করবো, তারা একবারই শেষ, মাঠে মারা। মাঠে মারা। তাদের কৃষকের অনেক অনুদান দিতে হবে। এই যে কুরবানি গেল ভাই, এই কুরবানি মনে করেন যে একটা কুরবানি দিতে গেলে এখন মনে হয় জমি বিক্রি ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই, অবস্থা খুব খারাপ, কৃষকদের অবস্থা খারাপ। তারা আমরা তো এই দিন মোরগ আমরা ব্যবসা করে দেখা যে সঙ্গে মন চাই যেটা খাইতেছি, কৃষক বার তো এটা খাইতে পারতো না, করতে খাইব, তাদের তো পুঁজি হারা। জি জি, তাদের মাথায় চিন্তা না অনেক ধরনের। তারা রৌদ্র শুকায়, বৃষ্টি ভিজে রৌদ্র শুকায়, তাদের পরিস্থিতি কীরকম তারে সকালে খান, দুপুরে খায়, দুপুর খান, রাত্রে খায়। এই কৃষক বালুস খান। কৃষকদের মনে করেন যে আমাদের তার উপর লক্ষ্য নাই না। কৃষক অবশ্যই আমরা মনে করি, আমাদের আশা ভরসা অনেকেই আমরা চিন্তা, যদি সরকার যদি অনুদান দেয়, কৃষকের মুখে হাসি ফুটাক, এটাই আমরা চাই। ধন্যবাদ ভাই। আসলে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ভাই এই তো আপনার বিড়াল তো সুন্দরভাবে আছে, আপনার সঙ্গে পাড়া দেয়। এই যে দেখো দর্শক বন্ধুরা, ভাই কিন্তু পশু পাগল একজন মানুষ, সুন্দর পশুকে আদর যত্ন করে। দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আমরা এখন পেঁয়াজের আড়তে যাব। আজকের বাজারে পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, রাজধানী কারণ বাজার থেকে পেঁয়াজের আড়তে চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে ঈদের পর আজকে মনে হয় বেচা কিনা শুরু হয়ে গেছে না? না, বেচা কিনি কো, ওই টুকটাক না, টুকটাক দু এক বস্তা বেচা। তবে দু একদিনের শনিবার থেকে হয়তো বা ফুল বিক্রি হতে পারে, হইতে পারে আর কি, শনিবার থেকে। মানে এখনো তো সরকারি ছুটি শেষ হয়নি, আজকে পর্যন্ত আছে। হ্যাঁ, ছুটি দিতে গেছে, আজকে কালকে পর্যন্ত ছুটি আছে। আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কেমন? পেঁয়াজের বাজার একই আছে, আগের মতোই, ঈদের আগের মতোই আছে, আগের মতো নেই। যে আমরা দেখতে পাচ্ছি যে পাশে পেঁয়াজ রয়েছে, এটা কোথাকার পেঁয়াজ? পাবনা তো সব থেকে সুপার না? হ্যাঁ। এটা কত বিক্রি হচ্ছে আজকে? এটা 51-52। 51 টাকা 52 টাকা। একবারে এটা দেশিটা না? হ্যাঁ, দেশিটা। এই যে পাশে আরেকটা দেখতেছি, এটা কোন জায়গায়? এইটাও পাবনা। এটা কত বিক্রি হচ্ছে? 51-52। পাবনা ছাড়া আর কোন জায়গার পেঁয়াজ আছে? ফরিদপুর কোনটা? এটা ফরিদপুর কত বিক্রি হচ্ছে আজকের বাজারে? 47 টাকা। 47 টাকা। তবে এই যে বর্তমান তো বাজার তো অনেক লো, এইভাবে বাজার থাকলে গিয়ে যে কৃষক এবার কিন্তু পেঁয়াজ গরু কিনতে মনে হয় কুরবানি দিতে মানে প্রায় অনেক মন বিক্রি করতে হয়েছে এই পেঁয়াজ। কষ্ট হয়েছে, মানে কৃষকের উদ্দেশ্য বলবেন কিছু? কৃষক দেখা গেছে যখন বর্তমানে যে দাম আছে, এই দামে কৃষকের সমস্যা হয় না, এখন সমস্যা হয় না। তবে এর থেকে কমে গেলে সমস্যা, এতে কমলে সমস্যা, বাড়লে লাভ হবো। এখনো কি পেঁয়াজ আছে কৃষকের কাছে? অবশ্যই আছে। সব থেকে এখন কোন জায়গার পেঁয়াজ আসতেছে আপনাদের এখানে? এখানে ফরিদপুরে হয়, পাবনা হয়, রাজশাহী হয়। আপনারা কমিশনে বিক্রি করেন? কমিশনে। পেঁয়াজে কয় টাকা কমিশন? 1 টাকা কেজিতে। 1 টাকা। আচ্ছা, আবার কেউ যদি কোনো ব্যাপারী পেঁয়াজ পাঠাতে চায়, আপনার নাম্বার দিবেন? অবশ্যই নাম্বার দেবেন। একটু নাম্বারটা বলবেন। মোহাম্মদ জামাল মিয়াজ, 24 নম্বর আড়ত, কারণ বাজার, পাকা বিল্ডিং। মোবাইল নম্বর 01718202818। এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ দিয়ে বিক্রি করতে পারবে কমিশনে? আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই যদি পেঁয়াজ আপনারা বিক্রি করতে চান এখান থেকে, অবশ্যই ক্রয় এবং বিক্রয় দুইটাই চলে না? ক্রয় বিক্রয় দুটোটাই। এখান থেকে কেউ নিতে চাইলে নিতে পারবে? অবশ্যই। দর্শক বন্ধুরা, নিতে চাইলেও কিন্তু আপনারা পেঁয়াজ নিতে পারবেন রাজধানী কারণ বাজার পেঁয়াজের আড়ত থেকে। আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম। দর্শক বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ, ভিডিওটির সাথেই থাকবেন।